রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে চালু হচ্ছে বিধায়কদের সেবা কেন্দ্র। যেখানে নিজের এলাকার জনতার সঙ্গে সম্পর্ক রাখবেন বিধায়করা। সেবা কেন্দ্র চালাতে বিধায়ক পিছু প্রতি মাসে 30,000 টাকা করে দেবে রাজ্য। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে, আপনাদের ম্যান্ডেটারি। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানো খরচ পাবেন। এটা আগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে। অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে, যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। 17 অগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনা সুবিধা মিলবে না। মাসিক 10,000 টাকা আয় করেন কোনো মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। 25 থেকে 60 বছরের মহিলারা এই অর্থ পাবেন। বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ। জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত। সাতটি পুর নিগম এলাকার কোনো বাসিন্দার 50 ডেসিমেলের বেশি জমি থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। তো এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না। আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব এবং আমরা এক্ষেত্রে কমিটেড। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না।